السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الدعاء مخ العبادة. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. معزز مربيان کرام، مسلیان اعظام، نوجوان তরুণ মর্দ মুজাহিদ যুবক ভাইরা, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবারে অত্যন্ত অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আপনাদের সম্মুখে কিছু কথা বলার উদ্দেশ্যে আমাকে বসার তৌফিক দান করে দিয়েছেন সময় সুযোগ বুঝে। সেই জন্য আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এবং যারা আমাদের এই ভিডিওটা দেখবেন সবাই ইনশাআল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ, কারণ এই কথাগুলা শোনার জন্য আপনাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, এই জন্য বলবেন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ যুবক ভাইরা, বিশেষ করে আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের কোরআন কারীম থেকে এখানে আয়াত পাঠ করলাম, এখানে আয়াতে কালিমা পাঠ করলাম, আয়াতের অংশ যে আদ-দুআউ মুখুল ইবাদাহ, দোয়া ইবাদতের মগজ। আমি এই জায়গায় বলতে চাই সর্বপ্রথম, তবে ওই কথাটা বলতে আমার কিছু ভয় লাগতেছে, কারণ বর্তমান জমানায় এমন কিছু সাংবাদিক বৃন্দরা আছেন, এমন কিছু ভিউলুবি মানুষরা আছেন যারা সম্পূর্ণ কথা না সারিয়া সংক্ষেপ করিয়া শর্ট ভিডিও ছাড়েন। আমি বললাম আপনার মাথায় কি মগজ আছে? কিন্তু তারপরে কি বললাম ওইটা না শুনি ওইটুকু কথাটারই ভিডিও করে ছাড়বে। আমি বলতে চাই, আপনাদের মাথায় কি মগজ আছে? আপনাদের মাথায় মগজ আছে, আমার মাথায় মগজ আছে বিধায় আমরা বেঁচে আছি। আমাদের মাথায় মগজ না থাকলে আমরা বাঁচতাম না। তে আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া ইবাদতের মগজ। ইবাদত কবুল হওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম দোয়ার হচ্ছে ইবাদতের মগজ। দোয়া ছাড়া ইবাদত কবুল হয় না। ডাইরেক্ট বলি না ইবাদত কবুল হয় না, ডাইরেক্ট বলি নাই, কারণ ইবাদত কবুল হওয়ার ক্ষেত্রে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ফরমান ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমল নিয়তের উপর নির্ভরশীল। আমল নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত প্রথমত দুই প্রকার, একটা সঠিক, একটা বেঠিক। সঠিক নিয়ত, বেঠিক নিয়ত। সঠিকটা আবার দুই প্রকার, একটা হচ্ছে লোক দেখানো সঠিক নিয়ত, আরেকটা লোক না দেখানো সঠিক নিয়ত। লোক দেখানো সঠিক নিয়ত হচ্ছে যে আমি মানুষদেরকে দেখাইয়া জনসেবার কাজ করি, দান সদকা করি, নামাজ রোজা আদায় করি, যাতে আমার দেখা দেখি অন্যরা আগ্রহী হয় এবং সেও নেকির কাজে উৎসাহিত হয়। ওইটা হচ্ছে লোক দেখানো সঠিক নিয়ত। আর লোক না দেখানো সঠিক নিয়ত, ওই ব্যাপারে আমরা বুঝি, যা আমাদের গ্রাম্য ভাষায় আমরা বলি যে এক হাতে দান করলে অন্য হাতে যাতে টের না পায়, ওইটাকেই আমরা বলি লোক না দেখানো সঠিক নিয়ত। এবার আসেন বেঠিক নিয়ত কোনটি? বেঠিক নিয়ত আমরা সবাই বুঝি যে সমাজমুখে আমরা এমন কাজগুলা করব যে আমাদের কাজ থেকে, যেমন জনসেবার কাজ করলাম, মানুষ আমাদেরকে বলল বিশিষ্ট জননেতা। সমাজ সেবার কাজ করলাম, মানুষ বলল বিশিষ্ট সমাজ সেবক। দান খয়রাত করলাম, মানুষ বলল বিশিষ্ট দানবীর। আমরা নামাজ রোজা পড়লাম, মানুষ বলল দেখ আর এই তো আসতেছেন
নামাজি একজন বান্দা, রোজাদার বান্দা। আরে ভাই, ওই উদ্দেশ্য নিয়ে যদি আমরা রোজা রাখি, ওই উদ্দেশ্য নিয়ে নামাজ পড়ি, ওই উদ্দেশ্য নিয়ে জনসেবার কাজ করি, ওই উদ্দেশ্য নিয়ে সমাজ সেবার কাজ করি, ওই সমস্ত নিয়ত নিয়ে আমরা নেতাগিরি করি, ওই গুলাপ আমার কাজে আসবে না। আমি আজকে আপনাদের সম্মুখে কথা বলছি, আমার কথার মেন উদ্দেশ্য যদি ওইটা থাকে যে আমাদের এই ভিডিও দেখা মানুষ বলবে না পিচ্চিগুলা হইলেও তেজ বড় বেশি, ওই চিন্তাধারা যদি আমার থাকে, কাল কিয়ামতের দিন ময়দানে আল্লাহ পাক বলবেন, ওরে আব্দুল্লাহ যাও, তুমি জাহান্নামে যাও। কারণ আল্লাহ আমি বলবো তখন, আল্লাহ আমি তো মানুষকে তোমার দ্বীনের দাওয়াত দিছি, তবুও কেন আমাকে জাহান্নামে যেতে হবে? তখন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলবেন যে তুমি মানুষকে দাওয়াত দিছো ঠিকই, কিন্তু মানুষকে তোমাকে বিশিষ্ট দানবীর, বিশিষ্ট তাবলীগওয়ালা বলার জন্য তুমি দিয়েছো, ইসলামের মেহনতকারী বলার জন্য দিয়েছো, আলেম বলার জন্য দিয়েছো, হাফেজ বলার জন্য দিয়েছো, কারি বলার জন্য দিয়েছো। ওইটা তুমি আমাকে রাজি আর খুশি করার জন্য দেও নাই। তাই ভাই সবাইকে, ওরে যুবক, তোমাদেরকে হাতে পায়ে ধরে আমি বলতে চাই, তোমাদের হাতে পায়ে ধরে বলতে চাই, জীবনে বহু গুনাহের কাজে লিপ্ত হয়েছে, জীবনে বহু গুনার কাজে লিপ্ত হয়েছে। আর না, আমরা নামাজ এবং রোজা এবং মানুষের সাথে সৎ ব্যবহার করতে শিখি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে। তাহলে কাল কিয়ামতের দিন ময়দানে আল্লাহ তাআলা তৈরি জান্নাতের মধ্যে আমরা যাইতে পারবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আমরা পাইব। আমাদের ভিডিওর সর্বশেষ টাইম হচ্ছে 10 মিনিটের ভিতরে আমরা শেষ করি। আমাদের বিষয় ভিত্তিক আলোচনা হবে ইনশাআল্লাহ। আজ প্রথম দিন বিধায় কথা অত দীর্ঘায়িত করলাম না, ইনশাআল্লাহ সামনে দিয়ে বলা যায় না, হঠাৎ কিংবা লম্বাও হতে পারে। তাই সবাই ধৈর্য সহকারে এই ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ, ধারাবাহিক ভিডিও। আশা করি প্রতি একদিন পর পর ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আসব। তাই যাদের আমার কথাগুলা যাদের ভালো লাগে, আমি শেষ পর্যন্ত ওই কথাগুলো বলি। লাইক কোন বিষয়ে দেওয়া হয়? আমরা যে কোনো কথার মধ্যেই লাইক দিয়ে দেই, ওইটা এগানা নাকি বেগানা ওইটা আমরা দেখি না, ওটা সঠিক নাকি বেঠিক দেখি না, লাইক দিয়ে দেই। লাইক দেওয়ার মিনিং হচ্ছে তুমি ওইটাকে সাপোর্ট করতেছো, ওইটা ঠিক ওইটা বলতেছো তুমি লাইক এর মাধ্যমে। যেইটা লাইক করবেন ওটাই শেয়ার করা বেটার, কারণ ওই আপনি যেটার সমর্থন দিতেছেন মনে করলেন ওটা ভালো, তো ভালো কাজে অন্যদেরকে উৎসাহিত দিবেন, লাইক এবং শেয়ার করবেন যদি কথাটা ভালো লাগে, সঠিক কথাটা যদি আমি বলে থাকি। এবং কমেন্ট সবাই করতে পারেন, ভালো নাকি মন্দ ওইটা কমেন্টে এসে অবশ্যই জানাবেন। এইখানে আমার কথা শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।